হয় সেটা আমরা দেখি। এবার যাই হোক, ইভেনচুয়ালি ডায়াগনোসিস করার পরে পেশেন্টটাকে আমরা কিন্তু পাঠিয়ে দিই রেসপেক্টিভ ন্যাশনাল লেপ্রোসি ইরেডিকেশন প্রোগ্রাম যে কন্ট্রোলিং ইউনিট আছে ডিস্ট্রিক্টে, সেখানে পাঠাই। সেখানে এই পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো হওয়ার পরে যদি কনফার্ম হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা চিকিৎসা স্টার্ট করি। এবার চিকিৎসার ক্ষেত্রে আমি আসবো এই আর্লি অ্যান্ড লেট। ঠিক আছে, চিকিৎসার ক্ষেত্রে কি এই আর্লি পেশেন্ট যারা আসে সাধারণত বা লেট ডিফর্মিটি পেশেন্ট আসে তাদেরকে আমরা মাল্টি ড্রাগ থেরাপি কম্বিনেশন অ্যান্টিলেপ্রোটিক ড্রাগস যেগুলো হয় সেগুলো সাধারণত প্রেসক্রাইব করা হয়। এই ওষুধ তারা খেতে থাকেন ডেলি টু ডেলি বেসিসে। আর যাদের অলরেডি ডিফর্মিটি বা ডিসেবিলিটি হয়ে গেছে, স্পেশালি ডিসেবিলিটি বা ডিফর্মিটি পার্সনদের জন্য কিছু কিছু স্পেসিফিকভাবে সার্জারি হয়, সেগুলো করে একটু যদি ডিফর্মিটি কারেকশন করা যায় সেগুলো আমরা দেখি। আর স্পেশালভাবে তাদেরকে অনেক ধরনের বুট দেওয়া হয়, শু দেওয়া হয়, লেপ্রোসি শু, যেগুলো সাধারণত আলসার ডেভেলপ করে যাওয়া পেশেন্ট বা ডিফর্মিটি পেশেন্ট হয়ে যায় তাদেরকে আমরা এই সমস্ত দিই। মুদ্রাগত ট্রিটমেন্ট হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি অ্যান্টি লেপ্রোটিক ড্রাগ। আর তার সাথে সাথে আগের ভিডিওতে আমি যে ক্যাম্পেনের যে সমস্ত উপকারিতা বা এম অবজেক্টিভ সেইগুলো নিয়ে বলেছি, ওগুলোকেও পেশেন্টকে কিন্তু অ্যাওয়ারনেস করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মোরলেস লেপ্রোসির সাইন সিমটম, ট্রিটমেন্ট কীভাবে স্প্রেড করে, পজিটিভ এজেন্ট অ্যান্ড মুদ্রা কথা ছোটোখাটোভাবে বোঝালাম। এই লেপ্রোসির আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট টপিক যেটা আমি হয়তো মিস করে গেছিলাম, সেটা হচ্ছে কি হঠাৎ করে এই লেপ্রোসি পেশেন্টদের সাডেনলি বডির মধ্যে এক ধরনের ইমিউনিটি রেসপন্স বা ইমিউনিটি স্ট্রম দেখা যায়। ইমিউনিটি স্ট্রম অর্থাৎ ইনফ্লামেশন সাডেনলি হয়ে যায়। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যখনই আমাদের বাইরে থেকে বডির মধ্যে কোনো রকম স্ট্রেস আছে বা ইনফেকশন হয় বা বডির কোনো অটো ইমিউনিটি ডিজিজ হয় বা কোনো রকমভাবে আঘাত টাঘাত লাগলে সাধারণত বডির মধ্যে ইনফ্লামেশন হয়। এটা বডির এক ধরনের রেসপন্স ওই স্ট্রেসটার প্রতি, তাড়াতাড়ি জিনিসটাকে হিল করে দেওয়ার জন্য বডি চেষ্টা করে। তো সেরকমই লেপ্রোসি যে পেশেন্টগুলো থাকে তাদের হঠাৎ হঠাৎ করে এরকমভাবে লেপ্রা রিয়াকশন বলে ইনফ্লামেশন এক ধরনের দেখা যায়। দেখা গেল দুরকম সিনারিও হতে পারে, কি লেপ্রোসি পেশেন্ট রয়েছে, তার হঠাৎ করে ইনফ্লামেশন স্টার্ট হয়ে গেল উইথাউট এনি কজ। আরেকটা হয় কি, আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট স্টার্ট করলাম, ট্রিটমেন্ট স্টার্ট করার কিছুদিন পরে দেখা গেল তার বডির মধ্যে এক ধরনের ইমিউন রেসপন্স দেখা গেল। ট্রিটমেন্ট করার পরে ইমিউন রেসপন্সটা হয়, তার কারণ হচ্ছে যখনই আমরা মাল্টি ড্রাগ থেরাপিটা দিই তখন জীবাণুগুলো তো মরে, তো জীবাণুগুলো মরার পরে বডির এক ধরনের ইমিউন রেসপন্স হঠাৎ করে স্পাইক হয়ে যায়। তো এটা দু রকমের হয়, একটা হচ্ছে লেপ্রা 1 আর হচ্ছে লেপ্রা 2। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আমি ভুলে গেলাম বলতে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যেটা সাধারণত ইনফ্লামেশন হয়, এই লেপ্রা যেটাকে লেপ্রা রিয়াকশন বলা হয়। ট্রিটমেন্ট স্টার্ট করলাম অথবা নিজেই লেপ্রোসি পেশেন্টদের হঠাৎ করে এই ধরনের হাইপার সেন্সিটিভিটি ইনফ্লামেশন হয়। এটা দু রকমের হয়, লেপ্রা 1 লেপ্রা 2। এই ক্ষেত্রে